এবার জ্বালানি তেলের সংকট নিয়ে জানবো। রাজধানীর পরিবাগ এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, একটু জানাবেন আজকে শনিবার যে পাম্প এলাকাতে আপনি আছেন সেই পাম্পে ভিড় কেমন দেখছেন? আমি এখন অবস্থান করছি রাজধানীর পরিবাগ এলাকার শাহবাগ অঞ্চলের একটি পেট্রোল পাম্পে। এর আগে আমি অবস্থান করছিলাম তেজগাঁ এলাকা। তো সবকিছু মিলিয়ে আজকে কিন্তু রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল সংকটের যে প্যানিক অ্যাটাক বাইং যে পরিস্থিতিটা আছে সেটি আসলে লক্ষণীয়। আমি আপনাকে দেখাতে চাচ্ছি, আমি যে এখন শাহবাগে আছি এটি কিন্তু শাহবাগের পরিবাগ থেকে, অর্থাৎ শাহবাগ সাকুরা যে যে ফাস্টফুডটি রয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে, সেই জায়গা থেকে শুরু করে পরিবাগের লাইন দিয়ে শেষ হয়ে পরিবাগের লাইন দিয়ে কিন্তু শেষ, এখানে কিন্তু বাইকের যে সিরিয়াল যে বিষয়টি আছে সেটি আসলে চলমান রয়েছে। আপনাকে দেখাতে যাচ্ছি যে সেই পেট্রোল পাম্পের পাশ থেকে, পেট্রোল পাম্পের ভেতরে কিন্তু তেল বিপণন অর্থাৎ তেল ক্রেতা তেল বিক্রির বিষয়টি কিন্তু চলমান রয়েছে, কিন্তু সেই তেলের লাইনটি আসলে আমি দেখাতে চাচ্ছিলাম যে সেটি কিন্তু সেই পরিবাগ থেকে শুরু করে, অর্থাৎ শাহবাগ মেট্রো স্টেশনের নিচে থেকে শুরু করে তারপরে হোটেল ইন্টারকন্টিনেন্টাল রাস্তা পার হয়ে ঠিক পরিবাগের সামনে যে পেট্রোল স্টেশন সেটার পাশেও ভিড় রয়েছে। একই সাথে এই সিরিয়ালটা কিন্তু পরিবাগ হয়ে মোতালে প্লাজা, হাতির পুল হয়ে, হাতির পুলের পাশাপাশি সনি যে সেন্টার রয়েছে বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের উল্টা পাশে, সেই পর্যন্ত কিন্তু আসলে লাইনটি বিস্তৃত হয়েছে। আমি এখানে বেশিরভাগ প্রাইভেট কারের চাইতে কিন্তু বাইক রাইডার এবং প্রাইভেট যে বাইকাররা আছে তাদের সাথে কথা বলে আমি জানতে পারি যে তারা বলছেন যে কেউ কেউ গত মধ্যরাত থেকে পরিবার পরিজন নিয়ে এখানে, বন্ধু বান্ধব নিয়েই তারা আসলে বাইকের যে সিরিয়াল দেওয়ার বিষয়টি তারা এখানে এসেছেন। আবার কেউ কেউ বলছেন ফজরের নামাজের পর তারা এখানে এসেছেন এই সিরিয়ালটি দিতে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এইটি শাহবাগ মোড় শেষ হয়ে সেটি এখন পরিবাগের ভেতরে যে রয়েছে সেই পর্যন্ত বিস্তৃত হয়েছে, এবং সেটি হাতির পুল হয়ে সনি ট্রেড সেন্টারের সামনে রূপায়ণ ট্রেড সেন্টারে আবার বাংলা মোটরের প্রধান সড়কে ফিরে এসেছে। তো এই ছিল আমার কয়েক কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ সারি। তো এই সারিতে যারা আছেন তারা আসলে কত ঘন্টা অপেক্ষার পরে আসলে তেল পাচ্ছেন? কেউ কেউ বলছেন তারা মধ্যরাত থেকে আসলে পরিবার পরিজন বন্ধু তারা আসলে যে বিভিন্ন এলাকা থেকে তারা আসছেন, তারা বলছেন যে স্থানীয় এলাকার তারা যে পরিচিত কয়েকজন তারা ওভাবে বাইক নিয়ে এসে পেট্রোল পাম্পগুলোতে সিরিয়াল দিচ্ছেন। কেউ এখানে থাকছেন কিছুক্ষণের জন্য, কেউ আবার বাড়িতে যাচ্ছেন, এবং যারা অফিস করছেন তারা বলছেন যে ফজরের নামাজের পর থেকেই তারা এখানে এসে তারা সিরিয়ালটা দিচ্ছেন। তেলের সংকট তীব্র, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম।